আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আরও গুরুত্বপূর্ণ একটি সার্কুলার আপনাদের মধ্যে নিয়ে আসছি। কিছুদিন আগে আমি পোস্ট করেছিলাম আমার ফেসবুক আইডিতে যে আরও একটি গুরুত্বপূর্ণ সার্কুলার আসবে, আপনারা আমার ইউটিউব চ্যানেলে একটু খেয়াল রাখবেন। তো ইতিমধ্যে আপনারা যারা বিভিন্ন সার্কুলারে আমাদের সাথে যোগাযোগ করতেছেন, যাদের সাথে ফাইনালি যাদের ফাইলগুলো নেওয়া হয়েছে, ধৈর্য সহকারে থাকতে হবে, ঠিক আছে? আর প্রতিনিয়ত আপডেট পাবেন, সমস্যা নেই। আর আজকে যে সার্কুলারটি শেয়ার করব আপনাদের মধ্যে, এটা হচ্ছে পূর্ব ইউরোপের দেশ, নন সেনজেন দেশ আর কি, ঠিক আছে? এটা হচ্ছে মলদোভা। এটা অনেকেই জানতে চাইছিলেন যে ভাই এটা সম্পর্কে একটু বলেন। তো মোটামুটি এটা মলদোভা যে ওয়ার্ক পারমিট ভিসা, এটার প্রসেসিং টাইমটা হচ্ছে আপনার 5 থেকে 6 মাস, ঠিক আছে? আমি আবারও বলতেছি মলদোভা, ঠিক আছে? ইউরোপের নন সেনজেন দেশ মলদোভা, এটার প্রসেসিং টাইম হচ্ছে 5 থেকে 6 মাস। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব করার আগে। এর আগে আমরা যেটা করছিলাম ওইটা আমাদের 5 মাসের মধ্যে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, ভিসা আমরা পেয়ে গেছিলাম। তো এখন একটু যেহেতু অনেক ডিমান্ড, যার কারণে এখন একটু সময় লাগতেছে। তারপর আমরা 5 থেকে 6 মাসের মধ্যে আমরা রেখেছি আর কি। ইনশাল্লাহ এর মধ্যে হয়তো ভালো রেজাল্ট আসবে আর কি। তো এখানে কাজের ধরন হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার, ঠিক আছে? এখানে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা কোম্পানির। এখানে কাজের ধরন হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার। এটার স্যালারি হচ্ছে 500 থেকে 600 ইউরো সম পরিমাণ। এটা প্লাস মাইনাস হবে, ঠিক আছে? 500 থেকে 600। এখানে ডিউটি হচ্ছে 8 ঘন্টা। ডিউটি 8 ঘন্টা থাকা, কোম্পানির খাওয়াটা হচ্ছে নিজের মেস সিস্টেম, ঠিক আছে? তো মোটামুটি এখানে যারা আগ্রহী আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন। আমাদের এর আগে 4 মাস ছিল, ঠিক আছে? কিন্তু এখন একটু যে সময় জটিলতার কারণে এখন এটা একটু আমরা সময় বেশি নিতেছি আর কি। 5 থেকে 6 মাস। আগে আমরা 4 মাসের মধ্যেও আমরা ভিসা বের করছি, ঠিক আছে? কিন্তু এখন 2 মাস আমরা আরও নিতেছি, কারণ জটিলতা থাকতে পারে, ঠিক আছে? প্রসেসিং জটিলতা থাকতে পারে। তো এখানে এখন টোটাল 5 থেকে 6 মাস আর কি। তো এখানে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আর মেডিকেল, পুলিশ ক্লিয়ারেন্স 100% লাগবে। আর যে মেডিকেলটা হচ্ছে 6,500 টাকার মতো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আর বিএমইটি এগুলো হচ্ছে ভিসা আসার পরে বিএমইটি, ঠিক আছে? আর এ হচ্ছে সর্বশেষ আপডেট। আর এখানে টোটাল খরচ হবে 8,50,000, ঠিক আছে? টোটাল খরচ 8,50,000। এখানে আপনারা ফাইল জমা দেওয়ার সময় 1 লক্ষ টাকা দিবেন, আর বাকি টাকা ভিসা হওয়ার পরে, ঠিক আছে? ফ্লাইটের আগে আপনারা দিয়ে কমপ্লিট করে দিয়ে চলে যাবেন, ঠিক আছে? আমি আবারও বলতেছি, টোটাল খরচ 8,50,000, ঠিক আছে? এখানে 1 লক্ষ টাকা আপনি যখন আমাদেরকে ফাইল জমা দিবেন, আপনার এনআইডি 5 কপি এনআইডি লাগবে, আপনার পাসপোর্ট লাগবে, ঠিক আছে? আর হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের 1 কপি ছবি আর একটি প্রফেশনাল সিভি, ঠিক আছে? আমি আবারও বলতেছি, আপনার পাসপোর্ট, আপনার এনআইডি, পাসপোর্ট সাইজ 1 কপি ছবি এবং একটি ভালো প্রফেশনাল সিভি আর কি, ঠিক আছে? আর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনি এসএসসিও হতে পারেন বা এইচএসসি হতে পারেন বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হতে পারেন বা বিএসসি ইঞ্জিনিয়ারিং হতে পারেন, এটা কোনো বাধা নাই, ঠিক আছে? তো এখানে আর একটা বিষয়, অনেকে আমাদেরকে বলেন যে ভাই আমরা যে প্রথমে জানামো টাকাটা যে দিব, যদি ইনকেস যদি কোনো সমস্যা হয় টাকাটা কি আমরা ব্যাক পাবো? অবশ্যই 100%। আপনারা চাইলে আমরা যখন একটা ফাইল নিয়ে কাজ করি, ওইটা যদি কোনো ফেল হয় তাহলে আমরা এটা প্রবলেমটা খুঁজে বের করি। যদি দেখি যে আমাদের সমস্যা, তাহলে তো সেটা আলাদা বিষয়। আর আপনাদের সমস্যা হলে এটা আমরা আইডেন্টিফাই করি। যদি ওইখানে থাকে তো হইল না, আমরা আপনারা চাইলে পরবর্তী প্রসেস বা পরবর্তী অন্য কোনো দেশ, যদি আপনাদের সাথে অফিসে আসবেন, আপনাদের সাথে আলাপ আলোচনা হবে। আপনারা যদি বলেন যে না আমি আরেকটা দেশের জন্য ট্রাই করি, তাহলে ওইটা ওইভাবে থাকবে। আর যদি বলেন যে না আমার টাকা দিয়ে দেন, তাহলে আপনার টাকা ফিরিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এটা আপনি স্টাম্পের মাধ্যমে করতে পারেন, যে কোনোভাবে আপনি যেভাবে বলবেন সেভাবে এটা আপনার সাথে এগ্রিমেন্ট হবে। টাকার যে লেনদেনটা, অনেকে ভয় পান যে ভাই আমি শুরুতে এত টাকা দিব। দেখেন, আমাদের কিছু সার্কুলার আছে, আমরা কিন্তু শুরুতে টাকা নিই না, বা কিছু সার্কুলার আছে টাকা নিতে হয়, যেহেতু লং টাইম প্রসেস, এগুলো বুঝতে হবে। অনলাইন প্রসেসিং এগুলো আপনাকে বুঝতে হবে, ঠিক আছে?
তো এই হচ্ছে বিষয়। তো আশা করি আমার কাছে যতটুকু আপডেট ছিল আমি প্রত্যেকটা বিষয় আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ সামনে আরও আমাদের কিছু সার্কুলার আসবে, প্রত্যেকটা সার্কুলার আপনারা আমার এই ইউটিউব চ্যানেলেই পাবেন। আর এখানে আমরা 100% বলতে পারতেছি না, আমাদের পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা 99% ইনশাল্লাহ আমরা চেষ্টা করি, যখন আমরা একটা ফাইল নিয়ে কাজ করি আমরা চেষ্টা করি ফাইলটা যেন সাকসেস হয়। হ্যাঁ, কেউ চায় না যে এতগুলো সময় নষ্ট হোক বা কাউকে অপেক্ষা করে রাখা হোক, ঠিক আছে, আমরা চেষ্টা করি। তো সবাই একটু ধৈর্য সহকারে থাকবেন, ঠিক আছে। যারা আগ্রহী যত দ্রুত সম্ভব আপনারা ফাইল দিয়ে দেন, আমরা বেশি নিব না, 5 থেকে 6টা ফাইল নিব, আমরা বেশি নিব না, বেশি নিলে ঝামেলা হয়, ঠিক আছে। 5 থেকে 6টা নিব, এর মধ্যে যাদের রিজিক থাকবে তারা ইনশাল্লাহ ওয়ার্ক পারমিট এবং ভিসা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। আর বাকিটা আমাদের চেষ্টা, এই হচ্ছে বিষয় আর কি। তো ধন্যবাদ সবাইকে। আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করব, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। কলও দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর যত দ্রুত সম্ভব, ঠিক আছে। যারা আমার সাথে, যারা আমাকে পূর্বে থেকে চিনেন, যাদের সাথে আমি অনেক বছর ধরে চলাফেরা করেছি বা যাদের সাথে আমার সম্পর্ক আছে, আপনারা হয়তো আমাকে ভালো করে চিনতে পারেন। কিন্তু যারা নতুন হয়তো আমাকে চিনতেছেন না, আপনারা চাইলে আমার সাথে দেখা করেন, সমস্যা, আমি ঢাকাতেই আছি, বা অফিসে আসেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো যেহেতু ফিল্ডে নামছি, দেখি কতটুকু সততার সাথে আপনাদের নিয়ে কাজ করতে পারি, বাকিটা আল্লাহ ভরসা। চেষ্টা করবো আমার জায়গা থেকে সঠিক তথ্য, সঠিক পরামর্শ, এবং আমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, কেউ যেন বিপদমুখী না হয়, আমি সেটাই সবসময় খেয়াল রাখি। আমি বাংলাদেশের বেসরকারি সেক্টরে আমি যে এই পর্যন্ত যতগুলো কাজ করছি, কেউ আজ পর্যন্ত বলতে পারবে না প্রকাশ্যে কারো ক্ষতি করেছি বা পিছনে কারো ক্ষতি করেছি। কাজ করতে গেলে মন মালিন্য হবে, ভালো লাগা খারাপ লাগা হবে, কিন্তু অরিজিনালি আমি এখন পর্যন্ত আমি আমার ফ্রিতেই আমি আমার যতটুকু আমার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব আমি বেকার এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ভাই বোনদের সহযোগিতা করে যাচ্ছি। এই যে গতকালকেও 3 জন ভাই চাকরি হয়েছে, ওনারা সিবি দিচ্ছে, সিবিগুলো এছাড়া পাঠাইছে নিজের যোগ্যতায়, ঠিক আছে, ওনারা চাকরি হয়েছে। তো আমি কারো থেকে 1 টাকা নেওয়ার দরকার নাই, আমি চাই একটা ভালো কমিউনিটি তৈরি হোক, যে 2-3 জন আমার মাধ্যমে বা হোক বা তাদের যোগ্যতায় চাকরি পাবে, তারা যেন অন্যদের দুঃখটা বুঝে, ঠিক আছে, তারা যেন অন্যকে হেল্প করে, এই হচ্ছে মূল বিষয়। তো আমি যেহেতু এই ফিল্ডে নামছি, আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার। যেটা আমি পারবো না আমি বলে দিব, বা এটা আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না, কিন্তু আমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, এটা আমি সবসময় খেয়াল রাখি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।